ইহরামের কাপড় খুলে ফেলে সাধারণ কাপড় আমরা পরিধান করে ফেলতে পারবো এবং 8 জিলহজের অপেক্ষা করব। 8 জিলহজ পর্যন্ত আমরা উমরা করতে পারবো নাকি না এটা আমরা জেনে রাখি যে সাধারণ মানুষ উমরা করতে পারে এর মধ্যে, আর চাইলে নফল তাওয়াফও অনেক বেশি করতে পারি। কোরআনে তেলাওয়াত অন্যান্য ইবাদতের মধ্যে আমরা সময় ব্যয় করি। যদি আমরা উমরা করতে চাই তাহলে মসজিদে হারামের বাইরে আপনারা পা দেখবেন যে আপনাদেরকে মসজিদে আয়েশায় নিয়ে যাবে, যেটা মিকাত বলা হয়। এটা মনে রাখবেন, দ্বিতীয়বার ইহরামে নিয়ত করা উমরা করার জন্য এটাকে হারামের সীমানা থেকে বের হতে হবে। এই জন্য মসজিদে আয়েশা যেটা এটা দুদেশ সীমানার, মসজিদে হারামের সীমানার বাইরে। তো ওই জায়গায় বাস আপনাদের কাছ থেকে 15 রিয়াল বা 20 রিয়াল নেবে। ওই জায়গায় আপনারা যাবেন, ওই জায়গায় যে গোসলের ব্যবস্থাপনা আছে, গোসল করেন, তারপরে ইহরামের কাপড় পরেন, আর তারপরে 2 রাকাত নফল পড়েন, 2 রাকাত নফল পড়েন, তারপরে উমরা নিয়ত করেন, আর তারপরে ওখান থেকে আপনারা এসে আবার এরকমভাবে উমরা পুরা করেন যেরকম বললাম। যদি আপনি হজ্জে কিরান করতেছেন তাহলে আপনাদেরকে আগেও বলেছিলাম যে উমরার পরে আপনি ইহরামের কাপড় খুলবেন না, আর চুলও কাটবেন না। আর যদি হজ্জে তামাত্তু করতেছেন তাহলে করে আবার উমরা করতে পারবেন। আচ্ছা, তারপরে আবার নতুন করে 8 জিলহজে নতুন করে ইহরামের কাপড় পরবেন নিজের হোটেল থেকে, তারপরে আপনি হজ্জে নিয়ত করবেন। যখন 8 জিলহজ আসবে তো আপনি যদি হজ্জে কিরান করতেছেন তাহলে আপনাদের মনে আছে এটা বলেছিলাম যে হজ্জে কিরানের মধ্যে হজ এবং উমরার নিয়ত একসাথে করবেন। আর যদি হজ্জে তামাত্তু করতেছেন তাহলে হজ্জে তামাত্তু করার জন্য প্রথমে শুধু উমরার নিয়ত করতে হবে, 8 দিন আগে আবার নতুন করে ইহরাম করবেন, আবার নিয়ত করবেন হজ্জের জন্য। তো যদি আপনি হজ্জে তামাত্তু করতেছেন তাহলে সুন্নাত এটা যে আপনি ইহরামের কাপড় পরিধান করে নিয়ত করবেন না, প্রথমে মসজিদে হারামে যাবেন, উত্তম এটা। আর 2 রাকাত নফল মসজিদে হারামে পড়বেন, মাকরুহ সময় না হয়। 2 রাকাত নফল পড়ে, যেহেতু আপনি এখন ইহরামের নিয়ত আপনি করেন নাই, এজন্য মাথায় টুপিও থাকবে আর ডান দিকের কাঁধও আপনার ঢাকা থাকবে। এরপরে যখন আপনি নামাজ পড়ে ফেলবেন তারপরে আপনি হজে নিয়ত করবেন, হজে নিয়ত করবেন। আর এই শব্দ দিয়ে বাংলায় এরকম হতে পারে যে আল্লাহ, আমি হজের নিয়ত করতেছি, আপনি এই হজকে আমার জন্য সহজ করে দেন, আর এই হজকে আমার পক্ষ থেকে আপনি কবুল করে দেন, আর আমাকে এটার জন্য সাহায্য করেন, আর আমার জন্য এটাকে বরকতময় করে দেন। আমি হজে নিয়ত করেছি আর আল্লাহকে খুশি করার জন্য এটা ইহরাম পরিধান করেছি। তারপরে আপনারা একটা নফল তাওয়াফ করে নিতে পারেন। আর এই নফল তাওয়াফের মধ্যে আপনি প্রথম 3 চক্করে ইজতিবাও করবেন এবং রমলও করবেন। এটা লাভ এটা হবে যে আপনি তাওয়াফে জিয়ারত করার পরে আপনি আবার সাই আছে এখানে একটা সাইও করবেন। আচ্ছা, যেহেতু আপনি এই সময় তাওয়াফ করে একটা সাইও করে ফেলছেন, তো পরবর্তীতে আপনাকে আর সাই করতে হবে, পরবর্তীতে আপনাকে সাই করতে হবে। তারপর আপনি মিনায় রওনা হবেন, মুআল্লাফের বাস থাকবে, তারা আপনাদেরকে মিনা নিয়ে যাবে। যদি কেউ শক্তি সামর্থ্য থাকে তাহলে সে হেঁটে যাওয়া উচিত, এই জন্য যে প্রতি কদমে 700 নেকি লেখা হবে। যখন আপনি মিনার দিকে রওনা হবেন তো জরুরি প্রয়োজনীয় সামানগুলো সাথে নিয়ে নেবেন। হ্যাঁ, যেরকম কয়েকটা চাদর, এটার কি লাভ হবে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। পানি নিয়ে নেন, কাপড় নিয়ে নেন 1-2 জোড়া, তাসবিহ, জায়নামাজ, আর যদি কম্পাস আছে আপনার কাছে কম্পাস আপনি নিয়ে নেন। আর এছাড়া যারা জামাতবন্দি মানে একত্রে গ্রুপ যাবেন, খাবারও যদি আপনারা সাথে নিয়ে যান তাহলে বেশি লাভ হবে। আর নাহলে ওখানে যাও বিভিন্ন ধরনের মুআল্লিফরা খাবারের ব্যবস্থা করে দেয়। তারপর আপনি মিনায় পৌঁছবেন 8 জিলহজ দিন। ওই সময় রাত্রে বেলাও মুআল্লিফরা পৌঁছিয়ে দেয়, আর রাত্রে বেলা অথবা যোহরের আগে পৌঁছবেন। তো ওই জায়গায় 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, এটা সুন্নাত। যোহর, আসর, মাগরিব, ইশা, তারপরের দিন ফজর, এটা সুন্নাত। মিনায় মুআল্লিমদের পক্ষ থেকে আপনাদেরকে যে জায়গায় তাঁবুতে দেওয়া হবে থাকার জন্য, অনেক সময় অন্য মানুষ ওই জায়গায় এসে ঢুকে পড়ে, তো ওই জায়গায় পুরুষ মহিলাদের অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমি বললাম যে চাদর নিয়ে যাবেন, তো আপনাদের মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা আপনারা ভেতরে চাদর দিয়ে করে ফেলবেন। মেয়েরা যাতে বেপর্দা কোনো অবস্থাতে হজের মকাতে না হয়,
গুনাহ হবে, যেরকম সওয়াবও বেশি ওই জায়গায় গুনাহ বেশি। তো মিনাতে চেষ্টা করবো যে ওই জায়গায় জিক্রে ইলাহি করি, একজন একজনকে দাওয়াত দেই, আল্লাহ তাআলা বরত্ব বয়ান করি। তো ওই রাত 8 জিলহজের পরে যে রাত হবে এটা ঈদের রাত, এটা অনেক পবিত্র রাত। ওই জায়গায় বেশি বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করাই হোক। আচ্ছা না, এটা আরাফাতের রাত, আরাফাত আছে আগে। তো ওই জায়গায় যখন ফজর আদায় করার পরে সূর্য একটু উপরে উঠে যাবে, আরাফাতের ময়দানে আমরা রওনা হব। আরাফাতের ময়দানে 9 তারিখে আমাদেরকে যেতে হবে। আরাফাতের ময়দানে অবস্থান করা এটা হজের ফরজ। দুইটা ফরজ করেছিলাম, একটা উকুফ আরাফা আর একটা তাওয়াফে জিয়ারত। এইটা ওই ময়দান যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে অবস্থান করেছিলেন। আল্লাহর রাসূলের সাথে কমবেশ 1,24,000 সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই জায়গায় একত্রিত হয়েছে। এটা ওই ময়দান যে জায়গায় কেউ যদি গুনাহ নিয়ে যাবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি গুনাহ থাকে তার, যখন সেখান থেকে যাবে ফেরত, তো আল্লাহ তাআলার রহমতে এরকম ভাবে গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে যেরকম আজকেই সে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। যেটা স্মরণ রাখবো, এই ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত হুকুকুল্লাহ মাফ হবে। আল্লাহর হকে যে কমি হয়েছে, আল্লাহ যেগুলো আমাদের কাছে চেয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বান্দার হক নষ্ট হবে না, মাফ হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি আরাফাতের সন্ধ্যায় আল্লাহ তাআলার দরবারে আমার সমস্ত উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আমি সবাইকে মাফ করে দিয়েছি, কিন্তু যে ব্যক্তি কোনো মাজলুমের উপর জুলুম করেছে আমি তাকে মাফ করিনি, আর মাজলুমের জন্য তাকে বদলা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরজ করলাম, আল্লাহ আপনি যদি জালিমকেও মাফ করে দেন আপনার বড় মেহেরবানি হবে, কিন্তু এই দিন আমার দোয়া কবুল হয় নাই। আর তারপরে আমি আপনাদের খিদমতের পরে বাকি অংশ বলবো যে মুজদালিফাতে এই দোয়া কবুল হয়ে গিয়েছে। তো যখন আরাফাতের ময়দানে আমরা যাব এবং যে জায়গায় আমরা যাব আমাদের দৃষ্টির হেফাজত করব। এজন্য যে জায়গায় পুরুষ মহিলা একসাথে চলতে থাকে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, আসলে ওই জায়গায় মেয়েদের চেহারা ঢেকে রাখতে হবে, চেহারা খোলা রাখা এটা গুনাহ। ওই যে যেরকম ক্যাপ পরে ক্রিকেট খেলার সময় ক্রিকেটাররা ওরকম ক্যাপ পরে উপর দিয়ে মেকআপ দিয়ে দিবে মেয়েরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মহিলারা হজ করেছিলেন কেউ চেহারা খোলা রাখে নাই, সবাই চেহারা ঢেকে রেখেছিলেন। উপর দিয়ে একটা কাঠের জিনিস ওনারা বানিয়ে নিয়েছিলেন। এজন্য আমার ভাই দোস্ত, আমাদের সাথে যে মেয়েরা যাবে তারা পরিপূর্ণ চেহারা ঢেকে পর্দার সাথে যাবে। অন্য কোনো মহিলারা যদি বেপর্দা আসে তাদের দিকে আমাদের চেহারা না পড়ে, ওনার দিকে নিজেদেরকে হেফাজত করি। আরাফাতের ময়দানে কান্নাকাটি করে দোয়া আল্লাহর কাছে করে আমাদের গুনাহ মাফ করেন। আরাফাতের ময়দানে জাবাল রহমত যেটা আছে, একটা পিলার দেখবেন সাদা বানানো একটা পাহাড়ের উপরে, ওই জায়গা থাকা উত্তম আশেপাশে। কিন্তু যদি ওই জায়গায় আমরা না থাকতে পারি, মুআল্লিমরা আপনাদেরকে যে জায়গায় থাকার জন্য জায়গা দিবে ওই জায়গায় আমরা থাকবো, কোনো অসুবিধা নেই। যদি সুযোগ হয় তাহলে জাবাল রহমতের কাছে এসে ওই জায়গায় দোয়া করতে পারি, কারণ ওই জায়গার আশেপাশে পুরো আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। কিন্তু পাহাড়ের উপরে উঠবো না, জাবাল রহমতের উপরে উঠবো না, এটা ঠিক না। আমরা দেখব অনেক মানুষ উপরে উঠে গেছে, ওই জায়গায় উঠে ছবি তুলতেছে আর বিভিন্ন কাজ করতেছে, এগুলো আমরা না করি। আর তাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা মনের মধ্যে না আসে। পবিত্র জায়গা, নিজের তাঁবুর মধ্যে আমরা থাকি। যেরকম মিনার মধ্যেও আমরা একটা কাপড় দিয়ে রুম বানিয়ে নিয়েছিলাম মেয়েদের জন্য, এরকম আরাফাতের ময়দানে ওই জায়গায় মেয়েদের জন্য আলাদা জায়গা বানিয়ে দেবো যাতে তারা বেপর্দা না হয়। এটা আমরা মনে রাখবো। আরাফাতের ময়দানে যে মিনাতেও সমস্ত তাঁবুগুলো একরকম। এই জন্য আমরা যে তাঁবুতে থাকবো ওই জায়গায় উপরে দেখবেন পিলার আছে, ওই জায়গায় নম্বর লেখা আছে, ওই নম্বর আমরা মুখস্থ করে নেব। ইনশাআল্লাহ যদি আমরা কেউ আলাদা হয়ে যাই তাহলে আবার ওই জায়গায় ফিরত আসা তার জন্য সহজ হবে। ওই জায়গায় পিলারের মধ্যে নাম্বার লেখা আছে, হলুদ হলুদ পিলার থাকে, হলুদ ওই জায়গায় কালো নাম্বার লেখা থাকে, ওইটা আমরা মুখস্থ করে নেব অথবা লিখে নেব যাওয়ার সাথে। আর মেয়েদের বোরখার মধ্যে পিছনে কোনো আমরা সবার এক কালারের একটা কাপড় লাগাই দেবো, যাতে করে দূরের থেকে আলাদা হয়ে গেলে তাদেরকে আমরা চিনতে পারি। আচ্ছা, যখন মিনা থেকে আমরা রওনা হয়েছি অথবা মিনায় আমরা আসছি, তো আমাদের হাতের মধ্যে শুরুতেই বাংলাদেশ থেকে যাওয়ার পরে হাতের মধ্যে একটা হলুদ রঙের
অথবা বিভিন্ন কালারের আমাদেরকে একটা রাবারের জিনিস লাগাই দেবো, ওইটার মধ্যে আপনাদের মুআল্লিমের অ্যাড্রেস লেখা থাকে। ওইটা কোনো অবস্থাতে আমরা আমাদের হাত থেকে খুলবো না, তাহলে আমরা হারায় গেলে আমরা গন্তব্যস্থলে আবার পৌঁছে যেতে পারবো। আরাফাত ময়দানে আমরা কোনো অবস্থাতে গল্প গুজব হাসি ঠাট্টার মধ্যে আমাদের সময় অতিবাহিত না করি। যখন দুপুর হয়ে যায় ওই জায়গায় গোসল করা এটাও একটা সুন্নাত। যদি গোসলের জায়গা না থাকে, সুযোগ না পাই, তাহলে ওযু অবশ্যই করে নিন। তারপরে বেশি বেশি ওই জায়গায় দোয়া করি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, কালেমা তাওহীদ 100 বার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 100 বার পড়ি। তারপর সূরা ইখলাস 100 বার পড়ি। আরাফাতের ময়দানে আমল বলতেছি। তারপরে দুরূদে পাক আমরা পড়ে নিই, যেটা আমরা দুরূদে ইব্রাহিম পড়ি, এটা পড়ে নিই। এই তিনটা পড়ার ফায়দা এটা হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আরাফাতের ময়দানে 100 বার কালেমা তাওহীদ, 100 বার সূরা ইখলাস আর 100 বার এই দুরূদে পাক পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন যে এই ফেরেশতা, ওই বান্দার কি বদলা হতে পারে যে আমার প্রশংসা করে, আমার বরত্ব বয়ান করে, আমার পবিত্রতা বয়ান করে। তারপর আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যে আমি ওই ব্যক্তিকে মাফ করে দিলাম আর তার শাফাআত তার পক্ষে কবুল করে নিলাম। বরং এই ব্যক্তি যদি সমস্ত আরাফাতের ময়দানের মানুষের সুপারিশ করবে, এর পক্ষ থেকে আমি সবার ব্যাপারে সুপারিশ কবুল করে নেব। এজন্য এটা বোঝা যাচ্ছে এটা অনেক বরকতওয়ালা আমল, এটা আমাদের করা উচিত। এটা আমরা স্মরণ রাখবো যে পুরো দিন আমাদেরকে আরাফাতের ময়দানে থাকতে হবে। সূর্য যখন ডুবে যাবে, আসরের নামাজ পড়ার পরে আমরা দোয়ার মধ্যে শামিল হয়ে যাব। আমি আরেকটা কথা বলি, ওই জায়গায় মাগরিবের নামাজ আসর, জোহরের নামাজ জোহরের টাইমে, আসরের নামাজ আসরের টাইমে পড়ব, একসাথে আমরা তাবুর মধ্যে পড়ব। যদি আমরা ওই জায়গায় মসজিদ আছে, মসজিদে ইমামের পিছনে পড়বো, তাহলে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়তে পারি জোহরের সময়। নিজে তাবুর মধ্যে জামাত করে পড়লে একসাথে এই নামাজ আমরা পড়বো না, আলাদা আলাদা টাইমে পড়ব। আচ্ছা, আরাফাতের ময়দান থেকে সূর্য ডুবার আগে বের হওয়া হারাম। যদি এর আগে আপনি এখান থেকে বের হবো, দম ওয়াজিব হয়ে যাবে। দম এটা যে একটা বকরি অথবা দুব্বা আপনার ওকে জব করা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য সূর্য ডুবার অপেক্ষা করবো। সূর্য ডুবে গেলে আমরা মুজদালিফার দিকে আমাদের মাগরিবের বাসে অথবা পায়ে হেঁটে আমরা রওনা হব। এই কথা আমরা সর্বপ্রথম স্মরণ রাখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে মুজদালিফায় রওনা হওয়ার সময় মাগরিবের নামাজ এই জায়গায় পড়েন নাই, আর রাস্তাতেও পড়েন নাই, বরং মুজদালিফায় ঈশা নামাজের সময় মাগরিবের নামাজ আদায় করছেন। মানে এটাও মনে রাখবে, কেউ যদি আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়ে ফেলে আর মুজদালিফা যাওয়ার সময় রাস্তায় পড়ে নেবে, ওই ব্যক্তি গুনাহগার হবে আর তাকে এই নামাজ সর্ব অবস্থায় মুজদালিফায় যায় আবার পড়তে হবে। মুজদালিফায় পৌঁছার পরে মাগরিব আর ঈশার নামাজ একসাথে পড়বেন। এটা নিয়ম, এটা যে আপনি ওযু করে নেবেন, এরপরে আযান দেওয়া হবে। এক আযানের পরে এক ইকামত হবে, আর একই ইকামতে প্রথমে মাগরিবের 3 রাকাত ফরজ পড়বেন আর তারপরে ঈশার 4 রাকাত ফরজ পড়বেন। আর মহিলারা পিছনে জামাতও পড়তে পারে, আলাদা পড়তে পারে। আর তারপরে আপনি মাগরিবের সুন্নাত পড়বেন আগে, তারপরে বিতে 3 রাকাত পড়বেন। আর এটা মনে রাখবো যে মুজদালিফায় মাগরিবের নামাজ আদায়ের নিয়তেই পড়বেন, কাজা নিয়তে পড়বেন না। এজন্য যে ওই দিন মাগরিবের সময় ঈশার সময় হবে, এজন্য ঈশার সময় মাগরিবের নামাজ অবশ্যই আদায় করব, কিন্তু আদায়ের নিয়তে আদায় করব। এটাও স্মরণ রাখবো যে মাগরিব, আচ্ছা, আর মুজদালিফায় রাত অতিবাহিত করা সুন্নাত, আর ওই জায়গায় অবস্থান করা সুন্নাত। কিন্তু ওই জায়গায় অবস্থান করার সময় কোনটা আসলে সুবে সাদিক থেকে শুরু করে সূর্য উদিত হওয়া পর্যন্ত। সুবে সাদিক পুরো রাত থাকবে না, সুবে সাদিক যখন শুরু হবে ওই সময় থেকে শুরু করে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই সময়টা মুজদালিফায় আপনাদেরকে থাকতে হবে, এই সময় থাকা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়া সূর্য ওঠার আগে আগে মুজদালিফা থেকে চলে গেল, তাহলে তার উপরে দম ওয়াজিব হবে, মানে একটা বকরি অথবা একটা দুম্বা জব দিতে হবে। আচ্ছা, মনে রাখবো এই রাত্রে আমরা ইবাদত করতে পারি, আরামও করতে পারি। তারপর আপনারা এখান থেকে মিনায় যাবেন। মিনায় যাই প্রথমে বড় শয়তানকে পাথর মারতে হবে।
তো এটা সুন্নাত যে শয়তানকে পাথর মারার জন্য মুজদালিফা থেকে পাথর নিয়ে নেব। অনেক বড় পাথর না হয়, অনেক ছোট না হয়, কমসে কম খেজুরের বীজ থেকে একটু বড় হয়, ওখান থেকে 60 থেকে 70টা পাথর আপনাকে নিয়ে নিতে হবে। বোতলের মধ্যে নিয়ে নিলে বেশি সুবিধা হয়, বোতল নিয়ে নেবেন ওর মধ্যে। তো বোতল আগে নিয়ে নেবেন সাথে। ওই জায়গায় আপনাদেরকে 28টা পাথর মারতে হবে প্রতিদিন। অনেক সময় পাথর এদিক ওদিকে পড়ে যায়, একটু বেশি 60-70টা পাথর নিয়ে নেওয়া ভালো। ষাট 70টা পাথর ওই জায়গায় আপনারা নিয়ে নেন, যেটার পদ্ধতি আমি ইনশাআল্লাহ একটু বলতেছি। পাথর ওই জায়গা থেকে নেওয়ার পরে ওগুলাকে পানি দিয়ে ধুয়ে নেওয়া উত্তম। আমি আপনাদেরকে বলেছিলাম যে সূর্য উদিত হওয়ার আগে কেউ যদি মুজদালিফা থেকে বের হয়ে যাবে সে গুনাহগার হবে, হারাম, আর তার উপর দম ওয়াজিব। কিন্তু যদি আপনাদের সাথে কোনো দুর্বল ব্যক্তি আছে, মহিলারা আছে, আর ছোট বাচ্চা আছে, অথবা অসুস্থ ব্যক্তি আছে, তাহলে এরা যদি কোনো কারণবশত সময়ের আগে বের হয়ে যায়, এদের উপর কোনো কাফারা আসবে না। আর এদেরকে নিয়ে যাওয়ার জন্য যে পুরুষ সাথে আছে সেও যদি চলে যায় তার উপর কাফারা আসবে। আচ্ছা, মনে করেন যে এই বছর 30 লক্ষ হাজি হজ করলো। 8 তারিখে আপনি মিনায় আসছেন, 9 তারিখে আরাফাতে গেছেন, ঠিক আছে না? 9 তারিখ আরাফাতে, আর 9 তারিখ রাতে মুজদালিফায় আসছেন, আর 10 তারিখ রাত। 10 তারিখে সকালবেলা আপনি বড় শয়তানকে পাথর মারবেন। তো 30 লক্ষ হাজি বড় শয়তানকে পাথর মারবে ওই দিন। এখন আপনারা মনে করেন যে কত বেশি মানুষ ওই জায়গায় যাবে, যারা ওই জায়গায় জমা হবে। যদি আপনি দেরি করে বের হন তো হতে পারে যে ওই জায়গায় যায় অনেক কঠিন অবস্থা। তো যদি কোনো ব্যক্তির থাকে, অসুস্থ ব্যক্তি, তো বের হয়ে যেতে পারে, যে পাথর মারতে পারে। আর যখন সূর্য উদিত হয়ে গেল তখন আপনি মিনার দিকে রওনা হবে। 10 জিলহজ্জের দিন, 10 জিলহজ্জ, ওই দিন শুধু বড় শয়তানকে পাথর মারতে হবে। এখন গভর্নর ওই জায়গার সরকার একটু ব্যবস্থা করছে যে কিছু মানুষ উপরে মারবে, কিছু মানুষ নিচে পারবে, যে যেখানে ইচ্ছা ওই জায়গায় যেতে পারবে না। ওইটার ব্যবস্থা এরকম হয়েছে। তো শয়তান পাথর মারার যে ওই জায়গায় বড় একটা এরকম ভাবে দেওয়ালের মতো আছে, আগে একটা পিলার ছিল, এখন ওই জায়গায় বড় একটা দেওয়ালের মতো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় ওনার বাচ্চাকে যখন দৌড়তে নিয়ে যাচ্ছিলেন, শয়তান ওই জায়গায় ধোঁকা দিতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মারছিলেন। তো আল্লাহ তাআলা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যারা হজ করবে তাদের ওই জায়গায় পাথরকে সুন্নাত করে দিয়েছেন। আচ্ছা, বড় শয়তানকে পাথর মারার সময় 10 তারিখে সূর্য উদিত হওয়ার পরে তার পরের দিন সুবে সাদিক পর্যন্ত পাথর মারা যাবে। কিন্তু সূর্য একদিকে ঢলার আগ পর্যন্ত মারা উত্তম। আর সূর্য একদিকে ঢলে পড়লে রাত 12টা পর্যন্ত মারা যাবে, কিন্তু তারপরের দিকে সুবে সাদিক পর্যন্ত মারা কেউ মারলে হয়ে যাবে। রামি বলা হয়, শয়তানকে পাথর মারাকে কি বলা হয়? রামি। নিজের হাতে মারতে হবে। কোন সুস্থ ব্যক্তি যদি নিজের পক্ষ থেকে অন্য ব্যক্তিকে বলবে আমার পক্ষ থেকে মেরে দিও, তার পক্ষ থেকে ওই ব্যক্তির পাথর মারা এটা হবে না, কারণ এই ব্যক্তির উপর দম ওয়াজিব থাকে। সুন্নত অনুযায়ী পাথর মারা নিয়ম এটা যে বড় শয়তানের কাছে যাওয়ার পরে 2.5 বছর দাঁড়িয়ে যান। ঠিক এরকম ভাবে যে মিনা আপনার ডান দিকে থাকবে আর বাইতুল্লাহ আপনার বাম দিকে থাকবে। 7টা থেকে একটু বেশি পাথর নিয়ে নেন, হতে পারে যে অনেক সময় হাত থেকে পাথর পড়ে যায়। তো শয়তানকে পাথর লাগা উচিত, অথবা ওই জায়গায় যেরকম নিচা অংশ বানানো আছে ওই জায়গায় অবশ্যই পড়া দরকার। ওই জায়গায় পাথর পড়ুক অথবা ওই দেওয়ালের মধ্যে লাগুক, আদায় হয়ে যাবে। কিন্তু যদি ওইটা ভিতরে না পড়ে বাইরে পড়ে যায় তাহলে ওই পাথর আমাদেরকে আবার মারতে হবে। এই জন্য 7টা থেকে বেশি পাথর আমরা নিয়ে নিই। শয়তানকে যে পাথর মারতে হবে এটা 7টা। তারপর ডান হাত দিয়ে পাথর মারবেন। এইভাবে পাথরকে ধরবেন যে শাহাদাত আঙ্গুল আর পুরা আঙ্গুলটা এরকম ভাবে ধরবেন। আর এতটুকু উঁচা হাত ধরবেন যাতে করে বগল খালি হয়ে যায়। প্রতিটা পাথর মারার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলুন। আর যখন আপনি পাথর মারবেন লাব্বাইক বলা শেষ হয়ে গেল। ওই যে 8 তারিখে লাব্বাইক বলা শুরু করছিলেন, প্রথম পাথর
মারা পড়ে লাব্বাইক বলা শেষ। এই জায়গায় দুইটা জিনিস আমাদেরকে বাঁচতে হবে, দুইটা জিনিস থেকে। একটা, এটা যে অনেক সময় মানুষ কি করে, যে ছাতি নিয়ে যায় না গরম, বগলের নিচে এরকম ভাবে ছাতি রাখে, তো ওই ছাতির কর্নার দিয়ে অনেক সময় পিছনে মানুষের লেগে যায়, তো কোনো অবস্থাতে এটা করা উচিত। আর আরেকটা জিনিস, যদি আপনি মনে করেন আপনার পায়ের থেকে জুতা খুলে যাচ্ছে, তো কোনো অবস্থাতে নিচা হয়ে ওই জুতাকে নেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ না করে হতে পারে যদি আপনি পড়ে যাবেন, তো মানুষ এত বেশি আসতে থাকে, উঠা অনেক কঠিন হয়ে যায়, যে ভিড় এত বেশি হয় যে আমরা আবার উঠতে পারবো। তো পাথর মেরে শেষ হয়ে গেলে, পাথর মারা শেষ হয়ে গেলে আপনি তার থেকে পিছনে আসবেন, আর পিছনে এসে ওই জায়গায় বাইতুল্লাহ থেকে ফিরে দোয়া করবেন। যেমন রাখবো, কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে এবং হুইল চেয়ার অনেক মানুষ থাকে, যদি পাথর মারতে না যেতে পারে, তাহলে তার পক্ষ থেকে অন্য ব্যক্তি পাথর মারতে পারে। নিয়ম এটা, নিজের পাথর আগে মারতে হবে, তারপরে যে ব্যক্তি আমাকে পাথর মারতে দিয়েছে, অসুস্থ ব্যক্তি, তার পাথর আমি মারতে পারি। পাথর মারার পরে তারপরে আপনাকে কোরবানি করতে হবে। এই দিন যে কাজগুলো হবে তরতিব মানে সিরিয়ালি রাখতে হবে। প্রথমে শয়তানকে পাথর মারবেন, দ্বিতীয় কাজ কি, কোরবানি করতে হবে। এটা হচ্ছে হজ্জে তামাত্তু আর কিরান করতে ওয়ালাদের উপরে হজ ওয়াজিব, সে ধনী হোক ফকির হোক তার উপর ওয়াজিব হয়ে গেছে। এই জন্য মিনায় আপনাকে কোরবানি দিতে হবে, কিন্তু জরুরি না এটা যে মিনাতেই কোরবানি করতে হবে, বরং হারামের সীমানার মধ্যে যে জায়গায় আপনি জায়গা পান ওই জায়গায় কোরবানি করতে পারেন। দ্বিতীয় কাজ কোরবানি করা। তো ওই জায়গায় সুকে হালাকা একটা জায়গা আছে মক্কা মুকাররমার বাইরে, ওই জায়গায় আপনি বকরি নিয়ে জব করবেন, তাহলে ওই জায়গায় আপনি 100 রিয়ালের দিকেও কম দামে বকরি পাবেন। মিনায় যে একটু বেশি দাম হয়, আবার অনেক সময় আপনাদের মুআল্লিমরাও জব করে দেয়, ঠিক আছে, যদি যাদের সমর্থ আছে, শক্তি আছে, তারা 5-6 জন গ্রুপ করে নিজেই যায় কোরবানি করাটা উত্তম, নিজে যায় কোরবানি করা। তৃতীয় কাজ যে আপনার চুল শেভ করতে হবে, কিন্তু যদি আপনার জানোয়ার জব হয় নাই, আপনি মাথা শেভ করে ফেলছেন, তাহলে আপনার উপরে দম ওয়াজিব হবে, কারণ এটা সিরিয়াল মেইনটেইন করতে হবে। এই জন্য যে জানোয়ার আপনি বেশি ভালো নিজেই কিনেন, নিজেই কাটেন, তারপরে নিজে শেভ করেন। আচ্ছা, তৃতীয় কাজ কি, হলক করা অথবা তাকসির করা। হলক মানে হচ্ছে চুল শেভ করা, তাকসির মানে চুলকে 1 আঙ্গুলের থেকে একটু কম ছোট করা। মহিলারা নিজেদের চুলের মধ্যে থেকে 1 ইঞ্চি থেকে একটু কম চুল কেটে ফেলবে, এতটুকু চুল হইতে হবে যেটা 1 ইঞ্চি থেকে একটু কম হয়। পুরুষরা চাইলে শেভও করতে পারে অথবা কি করতে পারে, কসর করতে পারে। কসর মানে কি, যেটা বললাম ছোট করা, আর হলক মানে পুরো শেভ করা। অনেকে কি করে, অল্প একটু চুল ধরে একটু কেটে ফেলে, এটা তাকসির, চুল ছোট করা হয় না। পুরো মাথা থেকে চুল ছোট করতে হবে 1 ইঞ্চি থেকে একটু কম। যদি আপনার চুল এত ছোট যে 1 ইঞ্চি থেকে কম কাটা যায় না, তাহলে আপনাকে শেভ করতে হবে। তারপরে আপনাকে চতুর্থ কাজ, যেটা তাওয়াফে জিয়ারত করতে হবে। তাওয়াফে জিয়ারত করার আগে বিবাহিত ব্যক্তিদের স্বামী স্ত্রী মিলন হারাম। যতক্ষণ পর্যন্ত তাওয়াফে জিয়ারত না হবে, মহিলা স্বামী স্ত্রীর কাছে যেতে পারবে না, কিন্তু এভাবে কাপড় খুলে যেতে পারবে, অন্য কাপড় পরে নিতে পারবে। তারপরে 10 তারিখে আপনি মিনায় আবার ফিরে চলে আসেন। 10, 11, 12 3 রাত আপনি মিনাতে থাকা সুন্নাত। প্রথমে আপনি তাওয়াফে জিয়ারত করলেন, মক্কায় যায়, কোরবানি করার পরে, চুল শেভ করার পরে, সাধারণ কাপড় পরে তাওয়াফে জিয়ারত করলেন। তাওয়াফে জিয়ারত ভাবে করব যেভাবে আমরা জন্য করেছিলাম। তাওয়াফে জিয়ারত করার পরে আপনি আগে নফল তাওয়াফের মধ্যে যদি আপনি সাই না করে থাকেন, তাহলে আপনাকে এখন সাই করতে হবে, ঠিক আছে। 10 তারিখ মক্কায় থেকে তারপর আবার মিনায় চলে আসেন, যাতে করে সুন্নাত অনুযায়ী রাত অতিবাহিত আপনি মিনায় করেন। তারপরের দিন 11 তারিখ আসবেন। 11 তারিখে 3 শয়তানকে সিরিয়াল অনুযায়ী পাথর মারতে হবে। প্রথমে ছোট শয়তান, তারপরে মেজর শয়তান, তারপরে বড় শয়তান, সিরিয়াল অনুযায়ী 7টা পাথর মারতে হবে। পাথর মারার নিয়ম কি আছে, ছোট শয়তানের কাছে যখন পৌঁছবেন, ছোট শয়তান আর বড় মেজর শয়তান ওইটার দিকে দাঁড়াবেন, আর আপনি ডান দিকে মিনা
মদিনা থাকবে, বাম দিকে বাইতুল্লাহ থাকবে। প্রথমে একটা মানে একটা সত্য একটা মানে তার প্রমাণ দেখতে চাই, তাহলে ওই জায়গা আমরা দেখতে পারবো। মনে করেন এই বছর 30 লক্ষ হাজি তাওয়াফ মানে হজ করলো, তো 30 লক্ষ হাজি কত পাথর মারলো? 10 লক্ষ হলে 70 লক্ষ, 10 লাখ হলে 70 লক্ষ, আর কত পাথর। তো যেই পাথর বাউন্ডারি ওয়ালের ভিতরে পড়ে শয়তানের লাগে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যদি এটা কবুল হয় তাহলে ওই পাথর ওখান থেকে গায়েব হয়ে যায়। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে পাথর আমরা মারি এটা মনে হয় কম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জানা যেই পাথর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়, এটা উঠিয়ে নেওয়া হয়, যদি এরকম না হতো তাহলে এটা পাহাড় বরাবর পাথর দেখতে হতো। এটা একটা ইসলামের প্রমাণ যে যত পাথর আমরা পারি যেগুলো কবুল হয়, ওই জায়গায় আল্লাহ তাআলা কবুল করে এটা কবুল উঠিয়ে নেয়। তারপরে শয়তানকে পাথর মারার পরে ওই জায়গায় আবার রাত থাকবো 12 তারিখে রাত, আর তারপরে আমরা ওই জায়গায় 12 তারিখে আবার বড় মেজো বড় শয়তানকে আবার 7টা পাথর আমাদেরকে মারা হবে। 12 তারিখে পাথর মারা পড়ে সূর্য ডোবার আগে আগে আপনাকে মিনা ছেড়ে মক্কায় ঢুকতে হবে। কেউ যদি সূর্য ডোবার পরেও থাকবে তাহলে এটা সুন্নাতের খেলাফ আর মাকরুহ হবে। তওয়াফে জিয়ারতের ব্যাপারে এটা আবার মনে রাখি, যেটা হজের তওয়াফ, কোন মহিলা যদি ওই অবস্থায় হায়েজের অবস্থায় থাকে, মিন্স হয় তাহলে সে তওয়াফে জিয়ারত করতে পারবে না। এই জন্য তওয়াফে জিয়ারতে মসজিদে ঢুকতে হবে, আর এই অবস্থায় মসজিদে ঢোকা হারাম। আচ্ছা, এটা হতে পারে যে তার প্লেনের সিট আগের দিকে কনফার্ম হাজির সাথে সাথে চলে যাবে, সে আর এটাকে পিছনে করতে পারতেছে না কোনো অবস্থাতে, তাহলে এটা দুইটা ব্যবস্থা আছে। একটা এটা যে কোনো ঔষধ এরকম পাওয়া যায় যেটাতে হায়েজ থেমে যায়, তাহলে থামিয়ে নিবে ওই ওষুধ খেয়ে, তারপরে এসে সে তওয়াফ করবে। আর যদি এরকম কোনো ব্যবস্থা না হয়, হায়েজ না থামে আর ফেরত চলে যেতে হবে তাকে, আর কোনো ব্যবস্থা নেই, তাহলে ওই অবস্থায় তাকে তওয়াফ করতে হবে। এটা হারাম অবশ্যই, কিন্তু তওয়াফে জিয়ারত হয়ে যাবে, কিন্তু তাকে জরিমানা দিতে হবে। জরিমানা কি? একটা গরু অথবা একটা উট, যেটা শরীয়তের ভাষায় বাদানা বলে, জবাব দিতে হবে। তাহলে এই তওয়াফে জিয়ারত আদায় হয়ে যাবে, আর গুনাহ আল্লাহ মাফ করে দিবে বাদানা থেকে। এই জন্য যেই ব্যক্তি মিকাতের বাইরে থেকে আসছে, মক্কা মদিনা থাকে না, মক্কায় থাকে না, তারা ওই জায়গা থেকে দেশে ফেরত যাওয়ার সময় আরেকটা তওয়াফ করতে হবে। যদি তওয়াফ না করবে তাহলে গুনাহগার হবে, তওবা দিতে হবে। এটাকে তওয়াফে বিদা বলা হয়। এটা তওয়াফে জিয়ারতের মতো সাধারণ কাপড়ই হবে, এরকম করতে হবে না। আর ইজতিবা তামান এই জায়গায় করতে হবে না, সাইও করতে হবে না, শুধু তওয়াফ বিদায়, মানে বিদায় তওয়াফ। ওই জায়গায় এরকম ভাবে 7টা চক্কর ইস্তিলা 8 বার হবে, আর 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পিছনে পড়তে হবে, আর তারপরে জমজমের পানি পান করে এটা সুন্নাত করে দিতে হবে। তাহলে আপনি সাই আর করতে হবে না। তারপর যদি আপনি মক্কা মুকাররমার বিভিন্ন জায়গাগুলো আপনি দেখতে চান, বিশেষ বিশেষ জায়গা, এটার জন্য একটা নিয়ম যে বাইরে ট্যাক্সিওয়ালা আছে তাদের সাথে কথা বলে বিভিন্ন বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদেরকে নিয়ে যাবে দেখার জন্য। আর যদি কোনো ব্যক্তি এরকম পাওয়া যায় যে পুরান মানুষ মক্কা মুকাররমার অনেক দিন থেকে থাকে, অথবা অরিজিনাল ওই জায়গা, তাহলে এরকম জিয়ারতের জায়গা বিভিন্ন জায়গা জানে যেটা সাধারণ মানুষ জানে না, তাহলে ওই জায়গায় আপনাকে তারা নিয়ে যেতে পারে। কিছু জিয়ারতের জায়গা এরকম আছে যে জাবাল আবু কুবাইস জিয়ারত করতে চান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জায়গায় নিশানি আছে। তো এটা ওই জায়গা যে জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের 2 টুকরা করেছিলেন, যে পাহাড় উপরে দাঁড়িয়ে জাবাল আবু কুবাইস বলে। তো মারওয়া পাহাড় যেদিকে, ওই দিকে যদি আপনি বাইরে বের হয়ে যান, বাইরে বের হয়ে
5-6 কদম যাওয়ার পরে ডান দিকে আপনি দেখবেন যে একটা পাহাড় দেখা যাচ্ছে, যেটার উপর একটা বাদশার বাড়ি বানানো আছে। ওই পাহাড়টাই জাবাল আবু কুবাইস। আগে ওটার উপর একটা মসজিদ ছিল, ওই মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থান দেখতে চান, ওই জায়গাকে দেখতে চান, যে জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন, তো মারওয়ার যে কোনো জায়গায় আপনি বের হবেন, আর ওই জায়গায় মেইন রোডে পৌঁছে ওই জায়গায় যে আপনি ডান দিকে দেখবেন তো ছোট একটা জায়গা দেখা যাবে, যে জায়গায় লেখা আছে ওয়াজারাত আওকাফ। ওয়াজারাত আওকাফ এটা একটা রুম আছে ওই জায়গায়, যে জায়গা থেকে আওকাফের কাজ করা হয়, ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিল, ওই জায়গায় একটা বিল্ডিং বানানো দেওয়া হয়েছে। তো গায়ে সাওর গায়ে হেরা এই জায়গাগুলো আপনারা যেতে পারেন মক্কা মুকাররমায়। আর জান্নাতুল মাআলা এটা ওই কবরস্থান যে জায়গায় অসংখ্য সাহাবাদেরকে দাফন করা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রথম বিবি উম্মাহাতুল মুমিনিনের মধ্যে থেকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর ওই জায়গায় আছে। আর ওই জায়গায় আপনারা বাইরে দাঁড়িয়ে সালাম করতে পারেন, ওই জায়গায় সালাম করেন। ভিতরে যেতে পারলে ভিতরে যে আপনারা ওই জায়গায় সালাম করেন, আর ওই জায়গায় আপনারা দোয়া করেন, জিয়ারত করেন, তারপরে আগে চলে যান। মক্কা মুকাররমার সমস্ত কাজ হয়ে গেল, মদিনা মুনাওয়ারায় আমাদেরকে যেতে হবে, যদি আমরা হজের আগে মদিনায় না গিয়েছি। যদি এটা আপনি ছিল যে মক্কা হজ করে তারপর মদিনা যাবেন, তো মদিনা মুনাওয়ারার হাজিরি হবে। এটার জন্য মুআজ্জামের বাস থাকবে, তারাই আপনাদেরকে মদিনা মুনাওয়ারায় নিয়ে যাবে। ওই বাসে উঠে আপনারা যাবেন। যখন আপনারা যাবেন তো সমস্ত সামান চেক করে নিব, যাতে করে কোনো কিছু না থেকে যায়। এই জন্য বড় আফসোসের সাথে বাইতুল্লাহ দিকে আমরা তাকাবো, হারাম মসজিদ হারামকে আমরা দেখবো। মক্কা মুকাররমার ওই জায়গায় আমরা মক্কা মুকাররমা দিকে তাকিয়ে বড় আফসোসের সাথে ওখান থেকে আমরা ফিরত ওখান থেকে আমরা যাবো, রওনা হব। আর মনের মধ্যে সবসময় থাকবে যে হতে পারে যে কোনোদিন এদিকে আসা নসিব না হয়, ঠিক এরকম ভাবে হতে পারে, অনেক বেশি আমরা বদলা পাবো না। ওখান থেকে যাওয়ার সময় জামজাম আমরা নিয়ে নিই, খেজুর নিয়ে নিই। খেজুর মদিনা মুনাওয়ারায় বেশি ভালো, এই জায়গায় জামজাম নিয়ে নিই। কিন্তু বড় শপিং করা এগুলো একদম রমজান করা উচিত না। আমাদের সমাজের মধ্যে মার্কেটের মধ্যে এরকম ভাবে অতিবাহিত না হয়, আমরা বড় খেলা করি। তো এখান থেকে যাওয়ার সময় আমরা জামজাম নিতে পারি, ওই জায়গায় জামজাম পাওয়া যায় মদিনায়, কোনো অসুবিধা নেই। ওখান থেকে যদি আমরা বাংলাদেশে ফেরত আসবো, তো ওখান থেকে আমরা জামজাম আর খেজুর আর সবকিছু আমরা নিতে পারি। ওখান থেকে তারপরে আমরা মদিনার দিকে রওনা হব। মদিনা মুনাওয়ারায় পৌঁছার পরে এটা আমাদের জিন্দেগির মোবারক তারিন একটা সময় হবে, কারণ আমরা ওই সময় ওই শহরে ঢুকবো যে শহরকে আল্লাহ তাআলা নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামত পর্যন্ত থাকার জন্য বাছাই করেছেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা মুকাররমা হিজরত করে মদিনা মুনাওয়ারায় যখন রওনা হতে লাগলেন, তো উনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করেছিলেন যে ইয়া রাব্বি হে আল্লাহ, আপনি আমাকে ওই বসতি থেকে বের করতেছেন, ওই শহর থেকে বের করতেছেন যে শহরকে আমি অন্যান্য সমস্ত জায়গা থেকে বেশি ভালোবাসি। এখন আপনি আমাকে ওই শহরে নিয়ে যান যে শহরকে আপনি সবার থেকে বেশি ভালোবাসেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। তো বুঝা যাচ্ছে মদিনা মুনাওয়ারা ওই জায়গা যে জায়গাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। আরেকটি riwayat আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন মদিনা মুনাওয়ারায় রাসূল আসছেন, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা দরবারে এরকম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার অন্তরের মধ্যে মদিনা মুনাওয়ারা এরকম ভালোবাসা দিয়ে দেন যেরকম মক্কা মুকাররমার ভালোবাসা ছিল, বরং তার থেকেও বাড়িয়ে দেন। এখন একটু বুঝি যে অবশ্যই এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। তো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাকে সবচেয়ে বেশি চাইতেন, আর এই শহর
আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। এটা ওই শহর যে জায়গায় কম বেশ 10,000 সাহাবাদের কবর আছে। এটা ওই শহর যার ব্যাপারে একবার আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন, যে ব্যক্তিকে যে জায়গায় দাফন করা হয় তাকে ওই মাটিতে বানানো হয়। এই জন্য চিন্তা করি একটা যায়িফ রিওয়ায়াত এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুই কাছে সাহাবা আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে দাফন করা হয়েছে। এটাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল বাকির মাটি দিয়ে 10,000 সাহাবার আমির বানাইছেন। আর যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন আছে ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর প্রাথমিকভাবে ওই জায়গা থেকে তৈরি করা হয়েছে। তো ওই জায়গার ফেজা ওই জায়গার পরিবেশ বড় বাবার। এই জন্য আমরা ওই জায়গায় যাবো, আল্লাহ তাআলা আমাদেরকে নেবেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ফালা তানহার, যেই সওয়ালকারী ওই জায়গায় আসে তাকে খালি হাত ফেরত দেওয়া হয়। এই জন্য আল্লাহ রাসূলের দরবারে যে ব্যক্তি হাজির হবে আল্লাহর কাছে যা কিছু চাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। এই জন্য আমরা সফরে যাব, আমরা বড় আদবের সাথে যাব। আর আমি বলেছিলাম এই যে ফাজাইল হজ কিতাব আছে, মধ্যে ফাজাইল মদিনা এক অংশ আছে, এগুলো আমরা পড়ি তো ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবো। যখন মদিনা মুনাওয়ারার কাছে আসবে আমরা আদবের সাথে দৃষ্টিকে নিচা করে মদিনা মুনাওয়ারা আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। অতি সত্তর আমরা আল্লাহর রাসূলের দরবারে হাজির হব। অবশ্যই পুরো দুনিয়াতে এর থেকে উত্তম দরবার আর কোথাও নেই। সবচেয়ে উত্তম আল্লাহ তাআলার দরবার আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আর ওই জায়গায় যে আমাদের আমরা এই সত্তা নিয়ে আমরা জায়গায় হাজির হব, বড় তৌফিকের বিষয়। এই জায়গায় আমরা ওই জায়গায় খুশু এবং মনের স্থিরতা, এই জন্য আলামায়ে কেরাম বলেছেন তো এটা মদিনা মুনাওয়ারার শহরে ঢোকার পরে আমরা আমাদের হোটেলে যাব, ওই জায়গায় যাই একটু আরাম করে নিই, আর তারপরে খিদে লাগলে একটু খাবারও খেয়ে নিই, যাতে এই সমস্ত রকম ভাবে দুর্বলতা কেটে যায়, পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা হাজিরি দিতে পারি। এই সমস্ত কাজ থেকে পারে হওয়ার পরে আমরা ভালো পোশাক পরিধান করি, আতর লাগাই, সুরমা লাগাই, আর ভালো যেরকম আমরা কোনো ভালোবাসার মানুষের কাছে গেলে বড় সুন্দর করে নিজেকে সাজিয়ে নিয়ে যাই, এরকম ভাবে আমরা যাই। একটা কথা বলি যে ইতিকাফে নিয়ত করব, মসজিদে ঢোকার পরে দোয়াও করব, আর তারপরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকলে যে নামাজ পড়তে হয় 2 রাকাত, ওটা আমরা পড়ে নেব। বাইতুল্লাহ এই জায়গা পড়বো, বাইতুল্লাহ প্রশ্ন আমরা একটু পরে করি ইনশাআল্লাহ, প্রশ্ন একটু মনে রাখি একটু পরে। তারপরে বাইতুল সালাম দিয়ে আমরা ঢুকবো, ওই জায়গা দিয়ে ঢুকে ইনশাআল্লাহ আমরা ঢুকে ওই জায়গায় যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভিড় হয়, একজনের পিছনে একজন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা হাজিরি দিতেছি বড় আদবের সাথে, কেউ কাউকে ধাক্কা না দিই, কেউ কাউকে কষ্ট না দিই, আদবের সাথে আমরা ওই জায়গায় হাজিরি হব। হাজিরির নিয়ম সালাম দেওয়ার নিয়ম এটা যে আমরা ধাক্কাধাক্কি না করে ওই জায়গায় যাই আমরা মাথা নত করে দাঁড়াবো, আর এইভাবে দাঁড়াবো যে আমরা অনেক বড় সত্তার সামনে দাঁড়িয়ে আছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা বলে আমরা সালাম, শুধু ওই জায়গায় আসসালামু আলাইকা বলা যায়, ওই জায়গায় আমরা বলি। আর তারপরে আমরা একটু আগে বেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দাঁড়াবো, এইভাবে সালাম করব, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন অথবা আসসালামু আলাইকা ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ। আর তারপরে একটু আগে বেরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবরের দিকে আমরা এরকম ভাবে দাঁড়াবো, আর এইভাবে আমরা সালাম করব, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। আর তারপরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাইব, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। যতবার বলতে পারি বলি যে আল্লাহর রাসূলের সুপারিশ আমরা চাচ্ছি। তারপরে কিবলার দিকে ফিরে আমরা ওই জায়গায় দোয়া করব, ওই জায়গায় দোয়া করি, নিজের জন্য, নিজের ঘরওয়ালাদের জন্য দোয়া করি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করি। তারপরে মসজিদ থেকে আমরা বের হয়ে আমরা
নিজেদের হোটেলের দিকে ফেরত যাই। আর যতদিন আমরা মদিনায় থাকবো, 7 দিন 8 দিন থাকলে আমরা 40 ওয়াক্ত নামাজ পুরা করি, যেটা দ্বারা আমাদেরকে মুনাফিকি এবং জাহান্নামের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। এটা পুরা করার চেষ্টা করি। আর তারপরে ওখান থেকে আমরা আমাদের শহরের দিকে বাংলাদেশে ফেরত আসতে ওই জায়গায় আমাদেরকে জেদ্দা এয়ারপোর্টে নিয়ে যাবে, অথবা আমরা মক্কায় যাই যদি আরো থাকি, আর তারপরে মক্কায় জেদ্দা এরকম ফেরত এসে দেশে ফেরত আসবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এইভাবে আমাদেরকে পুরো হজ্জকে